আমার ধারণা যে রাজনৈতিক দলই আসবে, আমিও এই কথা বলবো যে কোনো প্রয়োজন যদি হয় আমাদের পার্টি পুরোটার সাথে আছে। এই চত্বরে আমাদের যারা আছে এবং সোনারপুরে এক, দুই হলো আমাদের পার্টি প্রথম থেকে সিএ এর বিরুদ্ধে সমস্ত লড়াইতে আছে। এটা আপনারা জানেন, আমি বেশি কথায় আজকে রাজনৈতিক কথার ব্যাপার না, কিন্তু এরকম অসংখ্য মানুষ, ধরেন আমি একটা বাঙালি উদ্বাস্তু পরিবারের ছেলে, দেবাশিসের যে ভয়টা হয়েছে আমার ওই ভয়টা আছে। আমাদের সবার এই চত্বর নেতাজি নগর আমার হালতুতে বাড়ি আছে, এই গোটা উদ্বাস্তু এলাকা। তো এই অসভ্যতা আটকাতে হবে, আমরা লড়ছি। সবাই লড়ছে কিনা আমরা বুঝতে পারছি না সবটা, কিন্তু আমরা তো লড়ছি। এখন মানে আমি এইটুকু কথা দিতে পারি যে এই লড়াইটা থাকবে। আর দুই হচ্ছে আপনাদের পরিবারটার পাশে যদি কোনোভাবে দাঁড়াতে পারি তাহলে তোমরাও একটু খোঁজ খবরের মধ্যে রেখো, তোমরা তো বাড়িটা চেনো। রানাদা তো পাশেই, আমাদের ব্রাঞ্চ সেক্রেটারি পাশে, পার্টি ব্রাঞ্চ সেক্রেটারি পাশেই থাকে, পাশের বাড়িটা। আপনারা হচ্ছে যে বলবেন সেরকম খোঁজ করি। হ্যাঁ রানাদা আপনার দাদা কথা বলছেন, উনি থাকেন এখানে, দেবাশিস সবাই। আপনাদেরও বললাম না, আমি তো মামার বাড়ি, উনি মাসি। আপনাদেরও বললাম, কিন্তু আমি যা বুঝলাম এইখানে বোধহয় আপনিও থাকেন কি? উনি থাকেন, আপনিই থাকেন। আচ্ছা আচ্ছা, যে মারা গেছে সে যে সবে নাম তুলেছে। আচ্ছা আচ্ছা, সবাই নাম তুলেছে এখানে সবাই। আমি আর আমি অনেক ইয়েতে বারুইপুরের ভিতরে ছিলাম, আমি শুনে ছুটতে ছুটতে আর সব খবর আর যা হয় এখানে সব রাজনীতির লোকেরা সব, আর আমরা সব ঢুকছি মিডিয়া মাঝে সবটা পাইনি। আপনাকেও বললাম যে কোনো রকম দরকারে আমরা আছি, আমাদের লোকেরা আছে, ঠিক আছে? আমাকে খোঁজ করলে পাবেন, আমার নম্বর দিয়ে যাব কি, তাতে বাড়তি সুবিধায় একটা কাগজ দাও, আমি নম্বর থেকে দিয়ে দিই। একটা কাগজ দাও, পেন দাও, নম্বর দিয়ে এই এখানে একটু জল আছে না, এই তো ঠিক আছে দিদি, আমি ওনার কাছে নম্বর দিয়ে গেলাম, আসতে পারে। এটা কার পেন ছিল? ঠিক আছে।